শীতকাল কিন্তু জাঁকিয়ে বসেছে, চারিদিকে শুধু ঠান্ডা আর ঠান্ডা। আর এই সময় বাড়িতে যদি পিঠা বানানো থাকে তাহলে দেখবে লাঞ্চের পরে একটুখানি বা সন্ধেবেলা একটুখানি খেতে কিন্তু দারুণ লাগে। আজকে আমি তোমাদের সাথে তৈরি করে দেখাবো খিরসা পাটিসাপটা বা ক্ষীরের পাটিজোড়া। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমে পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিচ্ছি হাফ কাপ বাজারের কেনা চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন হাফ চামচেরও কম নুন। প্রথমে সব শুকনো উপকরণগুলোকে আগে একটুখানি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার এখানে দিচ্ছি আমি আগে থেকে জাল দেওয়া খেজুরের গুড়। তোমরা চাইলে এটা কিন্তু চিনি দিয়েও মাখতে পারো। তো চিনি দিয়ে যদি মাখো তাহলে এখানে কিন্তু খুব একটা মিষ্টি বেশি দেবে না। আমি কিন্তু 1 কাপ গুড় নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু 1.25 কাপের মতো এখানে দিয়েছি, আর বাদবাকি গুড়টুকু কিন্তু আমাদের লাগবে না। এবার দিচ্ছি জল। জলের পরিমাণটা আমি বললাম না, কারণ তোমরা পরিমাণে কতটা বাড়াচ্ছ সে বুঝে তোমরা এখানে ব্যাটারটা দেখে জলের পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারো। পাটিসাপটা বা পাটিজোড়ার স্কিনের মধ্যে যদি খুব একটা আমরা বেশি মিষ্টি দিই তাহলে কিন্তু উঠতে অনেক সময় প্রবলেম হয়, পিঠাটা ভালোভাবে ওঠে না। পাটিসাপটার গায়ে কিন্তু মিষ্টিটা একটু কম দেবে, সে তুমি গুড় দাও বা চিনি দাও। দিয়ে দিলাম আর একটুখানি জল, কারণ এই ব্যাটার আমাদেরকে 10 মিনিটের জন্য একটু রেস্টে দিতে হবে, এর মধ্যে কিন্তু জমে যেতে পারে। তাই জলের পরিমাণটা দেখে নাও। এভাবে পাতলা একটা ব্যাটার লাগবে। আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এবার ফিরে আসলাম 10 মিনিট পরে। আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর একটুখানি তেল প্রথমে ব্রাশ করে নিচ্ছি। প্যান একদম হালকা গরম থাকতে থাকতে এর মধ্যে কিন্তু ব্যাটার দিতে হবে। খুব যদি বেশি গরমে তোমরা পাটিজোড়া বা পাটিসাপটা বানাও তাহলে কিন্তু সাথে সাথে পুড়ে যাবে, বা অনেক সময় প্যানের মধ্যে লেগে যেতে পারে, পাটিসাপটাগুলো নষ্ট হয়ে যাবে। কত বড় বানাচ্ছ সেটা তোমাদের উপর নির্ভর করছে। এখানে আমি হাফ হাতা ব্যাটার মাঝখানে ঢেলে দিলাম। ওপরের সারফেস যতক্ষণে একটু শুকিয়ে না আসবে ততক্ষণ কিন্তু দেবে না। আর এদিকে আমি কিন্তু ক্ষীরের পুর দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে নারকেলের পুরও দিতে পারো, তবে আমি যেহেতু খিরসা পাটিসাপটা বানাচ্ছি তাই কিন্তু এখানে আমি ক্ষীরের পুর দিয়ে দিলাম। দিয়ে খুব আলতো করে দেখো এভাবে একটু একটু করে উঠাবে। প্যান যেন একদম খুব গরম না হয়, আস্তে আস্তে উঠাবে। দেখবে কি সুন্দরভাবে প্রত্যেকটা পাটিসাপটা উঠে আসছে, কোনোটাই কিন্তু গায়ে চিপচিপেভাবে লেগে নেই। কয়েকটা পাটিসাপটা কিন্তু আমি আগে বানিয়ে নিয়েছি, আমি তাও তোমাদের সামনে দেখাচ্ছি। আবার প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিলাম, নিয়ে ব্যাটার একদম মাঝ বরাবর এরকমভাবে দিয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 সেকেন্ডের মতন অপেক্ষা করব যতক্ষণে ওপরে সারফেস একটুখানি শুকিয়ে না আসে। যখন শুকিয়ে যাবে এভাবে এক ধারে দিয়ে দিচ্ছি ক্ষীরের পুর। এবার একদম আলতো করে খুব সাবধানে আস্তে 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 করে আমাদের উল্টাতে হবে। এই পুরটা কিন্তু বেশিক্ষণ আবার শুকোতে দেওয়া যাবে না প্যানের মধ্যে, তাহলে কিন্তু মুড়বে না, ভেঙে ভেঙে যাবে। দেখো কি সুন্দর আস্তে আস্তে করে এটা উল্টে গেল। তোমরা যদি এর থেকে একটু বেশি কড়া খেতে চাও তাহলে প্যানের মধ্যে এভাবে একটুখানি কিছুক্ষণ রেখে এটাকে ভালোভাবে সেঁকে নেবে, তবে অতক্ষণ দরকার পড়বে না, তার মধ্যেই কিন্তু খুব ভালো পাটিসাপটা তৈরি হয়ে যাবে। তো এভাবে আমি বাকি পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি। আমি আরেকটা পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি। বানানো কিন্তু খুবই সহজ, আর খেতে কতটা মজার হয় আমার মনে হয় আমাকে কাউকেই বলতে হবে না। পাটিসাপটা পাটিজোড়া এটা কিন্তু আমাদের পিঠাপুলির অন্যতম একটা পিঠা, যেটা আমার মনে হয় সবারই খুব পছন্দ। সেটা তুমি নারকেল কোড়া দিয়ে করো বা ক্ষীর দিয়ে করলে তো খেতে অসাধারণ হয়। কিছু জিনিস ফলো করে বানালে পরে কিন্তু পাটিসাপটাগুলো তোমাদেরও বাড়িতে খুব ভালো তৈরি হবে। আমার বলছি না, যে কারো ভিডিও দেখে যদি পারফেক্ট পাটিসাপটা বানাতে চাও, যে কারো ভিডিও দেখে, তাহলে কিন্তু রেসিপিটাকে ভালো করে ফলো করে বানাবে। তাহলে কী হবে, তোমাদের পাটিসাপটা বা যে কোনো পিঠা ভালো তৈরি হবে, আর তোমাদের কিন্তু জিনিসও নষ্ট হবে না। কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না, তোমাদের কমেন্টই কিন্তু আমাকে উৎসাহ দেয় আরও অন্য অন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। তাই কমেন্টটা কিন্তু খুবই জরুরি, কমেন্ট করে কিন্তু জানিও। আর রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক করে দিও, আর সব বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে
আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।